ইজিলি কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে মুস্তাফিজের সাথে এই বিষয়টা করতে পারতো, তাহলে কিন্তু আর এই ঘটনাটা হতো না। আমার কাছে মনে হয় যে ইচ্ছাকৃতই অনেকটা এরকম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হয়তো বা ইচ্ছাকৃতই এই ধরনের ডিসিশনটা নিয়েছেন। একটা ওয়ার্ডও সে তার মুখ থেকে কিছু আসে নাই যে কেন কি হইলো ভাই, কিছু না। মেহেদী মিরাজ একটা ইন্টারভিউতে বলছিল যে পাপুয়া নিউগিনির সাথে ম্যাচ খেলছে, তো পাপুয়া নিউগিনির সাথে ম্যাচ খেলে এসে মুস্তাফিজ নাকি বলতেছে যে আরে কার সাথে ম্যাচ খেললাম, মানে এরকমই কিনা যে মাঠেই থাকে সবসময়, যে মাঠে কোন প্লেয়ারের মানে বাড়তি কোনো চিন্তা করে না। হ্যাঁ, এইরকমই। এটা অনেকটা আসলে আমি তো এইটা শুনি নাই, কিন্তু আমি যেমন বিদ্যুৎ ভাইয়ের মতন আমার কাছে মনে হয় যে ওর ক্যারেক্টারটা আমাদের শাহরিয়ার হোসেন বিদ্যুৎ ভাই, উনি এই ধরনের ক্যারেক্টার ছিলেন। জাস্ট কার সাথে খেলছেন এটা নিয়ে চিন্তা করছেন না, উনি কি করতে পারেন ওইটা নিয়ে হয়তো সবসময় চিন্তা করতেন। কারণ ওনার গল্প আমি একটা শুনেছিলাম যে ওয়াকার ইউনুসকে 4টা 4 মেরে বলে যে এই বলারটা কে, এই মোয়া বলারটা কে। তো এইটা যখন শুনি তখন আসলে মজাই লাগে এই ধরনের ক্যারেক্টার মানুষদের সাথে। ওদের মনটা খুব ফ্রেশ থাকে। মন খারাপ হওয়াটা তো স্বাভাবিক। 99 ওয়ার্ল্ড কাপের পরে বাংলার সব আইসিসি ইভেন্টই খেলেছে। মাঝখানে মনে হয় আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে মনে হয় খেলি নাই, এছাড়া আর সবগুলোতেই খেলা হয়েছিল। তো আর এইবার আমরা আর লাস্ট ওয়ার্ল্ড কাপটা বাংলাদেশের সেরা ওয়ার্ল্ড কাপ, কারণ 3টা উইন করেছিল 2024-এ যখন আমরা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকাতে খেললাম ওই T20 ওয়ার্ল্ড কাপটাতে। আর লাস্ট একটা বছরও T20 টিমটা ভালো করছিল, প্রায় 5-6টা সিরিজ উইন করেছিল। তো আশা ছিল যে, যদিও আমাদের গ্রুপটা স্ট্রং ছিল, এত ইজি ছিল না, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইটালি ছিল। তো তারপরে আমাদের প্রিপারেশন সব কিছু ভালো ছিল। যেহেতু আমাদের কন্ট্রোলের মধ্যে নাই, এটা একদম টোটালি কিন্তু ক্রিকেট বোর্ড এবং প্লেয়ারদের কন্ট্রোলের মধ্যে নাই, এটা গভর্নমেন্ট থেকে নিষেধ করা হয়েছে। এবং আমার কাছে মনে হয় যে দেখেন যে জিনিসটা হয়েছে, ডেফিনেটলি ইজিলি কিন্তু ওয়ার্ল্ড কাপের পরে মুস্তাফিজের সাথে এই বিষয়টা করতে পারতো, তাহলে কিন্তু আর এই ঘটনাটা হতো না। আমার কাছে মনে হয় যে ইচ্ছাকৃতই অনেকটা এরকম ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড হয়তো বা ইচ্ছাকৃতই এই ধরনের ডিসিশনটা নিয়েছেন, যেন এই ধরনের ডিসিশন নিলে যে কোনো দেশই কিন্তু এই ধরনের রিয়াক্টটা করাটাই স্বাভাবিক আমার কাছে মনে হয়। আশাফুল ভাই, আপনি তো ওই সময়টা মুস্তাফিজুর রহমানের সাথেই ছিলেন রংপুর রাইডার্সে, ওর মনের অবস্থাটা কেমন ছিল এবং কি বলেছে আসলে? আপনাকে কিছু জিজ্ঞেস করছেন অবশ্যই। না, আমি জিজ্ঞাসা করি না, কারণ ওর সাথে আমি লাস্ট সিরিজ থেকে একসাথে T20 যে সিরিজটা খেললাম এবং এইখানেও ছিলাম। ও অন্য ধরনের আর কি, টোটালি ডিফারেন্ট টাইপের একজন মানুষ। এই যে খেলতে যাচ্ছে না, তাকে সরিয়ে দিয়েছেন, একটা ওয়ার্ডও সে তার মুখ থেকে কিছু আসে নাই যে কেন কি হইলো ভাই, কিছু না। একদম সিম্পল, যখন যেটা হবে সেটা নিয়েই সে চিন্তা করে। বিপিএলের সাথে ছিল, রংপুর রাইডার্সের সাথে ছিল, সেই জিনিসটা নিয়ে সে ফোকাস। যখন হয় নাই তারপরে দেখলাম যে পিএসএলে তার নাম দেওয়া হয়েছে, সেই জায়গায় সে হয়তোবা খেলবে। তো ওই জায়গা হয় নাই, তো পিএসএলে খেলবে, এই ধরনেরই ওর মধ্যে একদম খুব কম ইজি গোয়িং মানুষ আমার কাছে মনে হয়েছে। ভাই আপনি তো মুস্তাফিজের সাথে ন্যাশনাল টিমও আছেন, রংপুর রাইডার্সও মানে অনেক সময় ধরেই আছেন, এবং অপরে আগেও কোচিং করিয়েছেন, মুস্তাফিজকে আগেও দেখেছেন অন্য টিমের তখন ছিল। মুস্তাফিজের সাথে এমন কোনো মজার ঘটনা আছে কিনা আপনার, যেটা আপনি আসলে শেয়ার করতে পারেন? না, মজার মানে কি, ও ভাই খুব আর কি প্রেজেন্ট নিয়েই চিন্তা করে যে ফিউচার কি করতে হবে, আবার পাস্ট নিয়েও এত চিন্তা করে না। জাস্ট প্রেজেন্ট, আজকে আমার কি করতে হবে, আমার কতটুকু ইমপ্রুভ করতে হবে, ওই বিষয়টা নিয়েই থাকে। তো এই কারণেই আমার ভাল লাগছে যে তার মধ্যে বেশি কিছু চাহিদা নাই, জাস্ট খেলবে, খেলা নিয়ে চিন্তা করে, কিন্তু খেলাটা নিয়ে প্রচুর ভাবে। এটা আমি দেখেছি যে প্রচুর খেলা ভাবে, যে কোন সময় কীভাবে বল করতে হবে, কাকে কীভাবে বল করতে হবে। যেমন ইয়াং একটা ফাস্ট বোলারকে সে টিপস দিচ্ছেন, এই জিনিসগুলো খুব ভালো লেগেছে যে একটা সিনিয়র প্লেয়ার, এত বিরাট একজন লিজেন্ড, পুরো ওয়ার্ল্ডের সব ফ্র্যাঞ্চাইজিতে তার ডিমান্ড, তো সেই জায়গায় সে সবাইকে হেল্প করছেন, এই জিনিসগুলো খুব ভালো লাগে। ভাই, আমরা আপনার টিম বাস দেখছিলাম, একটা গান শুনতেছিল মুস্তাফিজ, মানে আমরা তো দেখি যে মুস্তাফিজ চুপচাপ থাকে, আবার শুনি যে প্লেয়ারদের কাছ থেকে অনেক খুব দুষ্টামি করে, ব্যাপারটা কি এরকম কিনা যে ওই ক্যারেক্টারটাই আসলে মুস্তাফিজ আসল ক্যারেক্টার, যেটা আমরা দেখি না? হ্যাঁ, এটা ঠিক, আপনারা যেটা দেখেন না, ও খুব যখনই আমাদের সাথে থাকে খুব এনজয় করার চেষ্টা করে, সবার সাথে মিশার চেষ্টা করে। বললাম না যে সে প্রেজেন্ট নিয়ে থাকে, কখনই আসলে ফিউচারে কি করব,
পাস্ট যেটা চলে গেছে ওইটাও শেষ হয়ে গিয়েছে, এখন কি করব ওইটা নিয়ে সে বেশি চিন্তা করে এবং সবার সাথে খুব এনজয় করার চেষ্টা করে সব সময়।